আপনি কিছু একটা হয়ে গেছেন, বাবা মার সাথে কণ্ঠ নিচু করে কথা বলাটাই হলো যোগ্যতা। তারপরে পিতামাতা দোয়া করে। আদারওয়াইজ আপনি দেখাই দিলেন আমি বড় একটা হয়ে গেছি, এটা আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পিতামাতার দিকে নিচু স্বরে তাকিয়ে কথা বলা, ঘরে ঢুকে তার কপালে চুমু দেয়া, পিতামাতার হাত পাগুলো টিপিয়ে দেয়া, তাদেরকে সন্তুষ্ট রাখা, আপনার দিকে তাকালে বলবে আহা আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো। এই পিতামাতার জন্য এই এহসান করেন, তারা তো এটা প্রাপ্য। আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে? আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে? একবার ভেবে দেখেছেন? আপনার সন্তান তো এর চেয়ে খারাপ করবে, কারণ যেদিন গিয়েছে এটা ভালো গিয়েছে। আপনি দেখেন না, এই যেখানে যারা আপনাদের টিচাররা আছে, দেখেন পিতামাতার সাথে কেমন আচরণ করেছে। আমি এই গল্প অনেকবার বলেছি, এটা এই জন্যই বলি আপনাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 4, আমি আমার বাবাকে দেখিও না, বুঝিও না। আমার মাকে আমি দেখেছি, তিনি আমার বাবা, তিনি আমার মা। এবং আমার মায়ের চোখের দিকে তাকিয়ে আমি রাগ করে কথা বলেছি, আজ পর্যন্ত কোনোদিন ঘটে নাই, এটা কখনো ঘটবেও না। এটাই আমার জীবনের একমাত্র সম্পদ, এটা ইজ ক্যাপিটাল। এমন কিছু ক্যাপিটাল আপনি জীবনে তৈরি করেন, বাবা মাকে সুন্দর করে কথা বলেন। আজকে যেন বাবা মা বুঝে না আমার সন্তান তো ডিফারেন্ট হয়ে গেছে, কিরে ও তো অন্যরকম হয়ে গেছে, সেজদায় লুটিয়ে পড়ে বলে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো বানিয়ে দিয়েছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আপনার মায়ের আপনার অপব্যবহারে আপনার মার চোখ থেকে পানি পড়ে এসছে, লজ্জার আর কি হতে পারে? এটা কোনো ব্যক্তিত্ব হলো? আপনার বাবা আক্ষেপ করে বলে তোমার পেছনে আমার গোটা জীবন শেষ করে দিলাম, এর চেয়ে আর অপমান, অপদস্থতা, অযোগ্যতা আর কি হতে পারে? আপনি টিচার আপনাকে বলে যে আমি এরকম তোমাদেরকে আমি পড়াচ্ছি, এর চেয়ে আর লজ্জা কি হতে পারে? এর চেয়ে বড় লজ্জার আর কিছু হতে পারে না। অর্থাৎ আপনি আপনার নিজকে একজন ভালো মানুষের রূপান্তর করে সবাই যেন বলে না লোকটা খুবই ভালো, ছেলেটা খুবই ভালো, আপনাকে নিয়ে গর্ব করে, না এই ছেলেটাকে নিয়ে গর্ব করা যায়, এই মেয়েটাকে নিয়ে গর্ব করা যায়। এই কারণে আপনাকে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি সমাজের কাজে আপনার নিজকে নিয়োজিত করেন। আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়েন না। আল্লাহকে ফাঁকি দিলে আপনি কোনো কাজ করে কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহর ইবাদতে নিজকে নিবেদিত